আজকের পর্বে এমন একটা সত্যি সামনে আসতে চলেছে যেটা জানার পর এই বাড়ির সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করবে। বাড়ির ভেতরে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সবাই কিছুক্ষণ চুপ করে রইল। কেউ যেন বুঝে উঠতে পারছিল না এখন কি করা উচিত। বনলতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু সেই কান্না যেন আর কারো মনে দয়া জাগাতে পারছে না, কারণ সবাই এতটাই আঘাত পেয়েছে যে কেউ কথা বলতে চাইছে না। তখন অনুভব ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায় আর বলে, আজকে যা হয়েছে সেটা শুধু একটা চুরির ঘটনা না, এটা আমাদের বিশ্বাস ভেঙে যাওয়ার গল্প। আমি কখনো ভাবিনি আমার নিজের ঘরের মানুষ এমন কিছু করবে। বনলতা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করেছি, আমি জানি আমি বড় ভুল করেছি, কিন্তু আমি সত্যি ভয় পেয়েছিলাম। আমি ভাবিনি ব্যাপারটা এত দূর চলে যাবে। ঠিক তখনই অনুভবের মা লাজুর দিকে তাকিয়ে এগিয়ে যায়। তার চোখেও জল। এবার তিনি লাজুর সামনে এসে দাঁড়িয়ে বলেন, লাজু, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কত অপমান করেছি, কত খারাপ কথা বলেছি, তোমাকে চোর বলেছি, অথচ তুমি ছিলে সবচেয়ে সৎ মানুষ এই বাড়িতে। লাজু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, আপনি বড় মানুষ, আপনি আমাকে এভাবে বলবেন না। আমি শুধু চাই সত্যিটা সবাই জানুক। আজকে সেটাই হয়েছে। এই কথাটা শুনে ঠাম্মি গভীর নিঃশ্বাস ফেলে বলে, আজকের দিনটা আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে। আমরা কাউকে না জেনে দোষ দিয়েছি, আর যে দোষ করেছে তাকে চিনতেই পারিনি। এর মধ্যে অনুভবের বাবা বলেন, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো সামনে কি হবে। বনলতা, তুমি এই বাড়িতে থাকতে চাও, কিন্তু এই বাড়ির বিশ্বাস তুমি ভেঙে দিয়েছ। বনলতা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি একটা সুযোগ চাই, আমি সব ঠিক করে দিতে চাই। আমি আর কখনো ভুল করব না। আমি যদি কাজ করি, যদি সবার জন্য কিছু করি, তাহলে হয়তো একদিন সবাই আমাকে ক্ষমা করবে। কিঙ্কিনি তখন ধীরে বলে, ক্ষমা পাওয়া এত সহজ না বনলতা। তুমি শুধু একটা ভুল করনি, তুমি অনেকগুলো ভুল করেছ, আর সেই ভুলের জন্য লাজুর জীবন প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। এই কথা শুনে আবার নীরবতা নেমে আসে। ঠিক তখনই দরজার বাইরে থেকে একজনের কণ্ঠ শোনা যায়। সবাই চমকে তাকায়। দরজা খুলতেই দেখা যায় একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, তার সাথে আরেকজন লোক। পুলিশ অফিসার ভেতরে এসে বলে, এখানে কি অনুভব বাবু আছেন? অনুভব সামনে এসে বলে, হ্যাঁ, আমি অনুভব, বলুন কি হয়েছে। পুলিশ অফিসার তখন বলে, আমরা নতুন কিছু তথ্য পেয়েছি ময়ূকের ব্যাপারে, আর সেই কারণে আমাদের আবার কিছু কথা বলতে হবে। এই কথা শুনে বনলতা হঠাৎ আরও ভয় পেয়ে যায়। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ভাবে, এবার আবার কি নতুন বিপদ আসছে। পুলিশ অফিসার বলেন, ময়ূক জেলে বসে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। সে বলেছে এই পুরো ব্ল্যাকমেলের পিছনে সে একা ছিল না, তার সাথে আরও কেউ জড়িত ছিল। সবাই অবাক হয়ে যায়। অনুভব বলে, কি বলছেন আপনি? আর কেউ জড়িত ছিল মানে? পুলিশ অফিসার ধীরে ধীরে চারদিকে তাকিয়ে বলেন, আমরা এখনও পুরোপুরি নিশ্চিত না, কিন্তু কিছু প্রমাণ ইঙ্গিত করছে যে এই বাড়ির আশেপাশের কারোর সাথে তার যোগাযোগ ছিল। এই কথা শুনে সবাই একে অন্যের দিকে তাকাতে শুরু করে। ঘরের ভেতর আবার অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। শর্মিলা বলে, এর মানে কি? তাহলে কি কেউ ইচ্ছে করে এই বাড়িকে ফাঁসানোর চেষ্টা করেছে? পুলিশ অফিসার বলেন, সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, আর সেই কারণে আমাদের কিছু প্রশ্ন করতে হবে। বনলতা তখন কাঁপা গলায় বলে, আমি সব বলেছি, আমি আর কিচ্ছু জানি না, সত্যি বলছি। অনুভব তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এবার তার চোখে রাগের সাথে সাথে একটা সন্দেহও দেখা যায়। সে ভাবে, যদি সত্যি আরও কেউ জড়িত থাকে, তাহলে পুরো ঘটনা কি এতদিন আমরা ভুল বুঝেছি? লাজু তখন শান্ত গলায় বলে, অফিসার, আপনি যা জানেন সব বলুন, সত্যিটা জানা এখন সবচেয়ে জরুরি। পুলিশ অফিসার বলেন, ময়ূক বলেছে সে কারো কাছ থেকে তথ্য পেত, এই বাড়ির ভেতরের খবর, কে কখন কোথায় থাকে, গয়না কোথায় রাখা আছে, সব সে আগে থেকেই জানত। এই কথা শুনে ঠাম্মি অবাক হয়ে বলেন, এই খবর তো বাড়ির বাইরের কেউ জানতেই পারে না। ঘরের ভেতর তখন সবাই একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাতে শুরু করে, যেন নতুন একটা রহস্য সামনে এসে দাঁড়িয়েছে। অনুভবের বাবা ধীরে বলেন, তাহলে কি আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতক আছে? এই প্রশ্নটা শুনে সবার মুখ একেবারে গম্ভীর হয়ে যায়, কেউ কথা বলে না। বনলতা হঠাৎ বলে, আমি একটা কথা বলতে চাই। সবাই তার দিকে তাকায়। বনলতা ধীরে বলে, আমি একদিন দেখেছিলাম ময়ূক কারোর সাথে ফোনে কথা বলছিল, আর সে বলছিল, সব খবর আমি পেয়ে যাচ্ছি, চিন্তা করো না। তখন আমি ভাবিনি ব্যাপারটা এত বড়। পুলিশ অফিসার তৎক্ষণাৎ জিজ্ঞেস করেন, তুমি কি সেই কণ্ঠ চিনতে পেরেছিলে? বনলতা কিছুক্ষণ চুপ থেকে বলে, মনে হয়েছিল কণ্ঠটা পরিচিত, কিন্তু আমি নিশ্চিত না। এই কথাটা শুনে ঘরের ভেতর আবার উত্তেজনা বেড়ে যায়। লাজু মনে মনে ভাবে, তাহলে কি সত্যি এই বাড়ির ভেতরে আরেকটা রহস্য লুকিয়ে আছে? অনুভব ধীরে বলে, অফিসার, আমরা সত্যিটা জানতে চাই, যতই কঠিন হোক। পুলিশ অফিসার মাথা নাড়েন আর বলেন, ঠিক আছে, আমরা তদন্ত চালিয়ে যাব,
কিন্তু আপনাদের সবাইকে সাবধানে থাকতে হবে, কারণ এখনও সবকিছু শেষ হয়নি। এই কথা শুনে সবার মনে একটা নতুন ভয় আর কৌতূহল একসাথে জন্ম নেয়। বাড়ির বাতাস ভারী হয়ে ওঠে। কেউ জানে না সামনে কি হতে চলেছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, এই ঘটনার এখানেই শেষ নয়, বরং এখনই শুরু হতে যাচ্ছে আরও বড় সত্যের পর্দা উন্মোচন। আর সেই সত্য সামনে এলে হয়তো আবার বদলে যাবে এই বাড়ির সবার জীবন। পুলিশ অফিসার চলে যাওয়ার পরেও বাড়ির ভেতরের পরিবেশটার স্বাভাবিক হল না। সবাই যেন নিজের নিজের চিন্তায় ডুবে গেল। কে সেই মানুষ যে বাড়ির ভেতরের খবর বাইরে পৌঁছে দিচ্ছিল? এই প্রশ্নটাই ঘুরতে লাগল সবার মাথায়। অনুভব বারান্দায় দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল এতদিন যাকে নিয়ে সন্দেহ ছিল সে তো সামনে এসে স্বীকার করে ফেলেছে। কিন্তু এখন আবার নতুন রহস্য শুরু হল। লাজু ধীরে ধীরে এসে অনুভবের পাশে দাঁড়ায় আর বলে, তুমি চিন্তা করো না, সত্যিটা একদিন ঠিক বেরোবেই। অনুভব দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি, কিন্তু এখন মনে হচ্ছে আমরা যেন কাউকেই ঠিকভাবে চিনতে পারিনি। এই বাড়ির মানুষদের নিয়েই আজ সন্দেহ হচ্ছে। এই সময় ঘরের ভেতর শর্মিলা আর কিঙ্কিনি নিজেদের মধ্যে কথা বলছিল। শর্মিলা বলছিল, ব্যাপারটা আমার ঠিক বুঝতে পারছি না। যদি ময়ূক বাইরে থেকে সব জানত, তাহলে তাকে নিশ্চয়ই কেউ সাহায্য করেছে। আর সেই মানুষটা কে হতে পারে? কিঙ্কিনি ধীরে বলে, হয়তো এমন কেউ যাকে আমরা একেবারেই সন্দেহ করি না। ওদিকে বনলতা একা ঘরের কোনায় বসে কাঁদছিল। সে বুঝতে পারছিল তার ভুলের জন্য শুধু নিজের জীবন না, পুরো বাড়িটাই সমস্যায় পড়েছে। সে মনে মনে ভাবছিল, যদি আমি শুরুতেই সত্যিটা বলতাম তাহলে হয়তো এত কিছু হতো না। ঠিক তখন ঠাম্মি তার কাছে এসে বসে। ঠাম্মির কণ্ঠ আগের মতো কঠিন ছিল না, বরং ক্লান্ত শোনাচ্ছিল। তিনি বলেন, ভুল মানুষই করে, কিন্তু ভুল ঢাকতে গিয়ে আরও বড় ভুল করেছ বনলতা। এখন তোমার একটাই কাজ, সত্যিটা যতটুকু জানো সব বলো, যাতে আর কেউ কষ্ট না পায়। বনলতা মাথা নেড়ে বলে, আমি সত্যি আর কিছু জানি না ঠাম্মি, কিন্তু আমার মনে হচ্ছে ময়ূক কাউকে ভরসা করত, কারণ সে সবসময় বলতো, চিন্তা করো না, সব খবর আমার কাছে আসে। তখন আমি ভাবতাম সে শুধু আমাকে ভয় দেখাচ্ছে। এই কথাগুলো শুনে ঠাম্মি চিন্তায় পড়ে যান। এদিকে অনুভবের বাবা রাতের খাবারের সময় সবাইকে ডেকে বলেন, আমাদের এখন একসাথে থাকতে হবে। যদি সত্যিই কেউ আমাদের বিরুদ্ধে কিছু করে থাকে, তাহলে আমাদের সতর্ক হতে হবে। সবাই টেবিলে বসে, কিন্তু কেউ ঠিকমতো খেতে পারছিল না। হঠাৎ লাজু বলে, একটা কথা আমার মাথায় বারবার আসছে। সবাই তার দিকে তাকায়। লাজু বলে, যেদিন আমি ময়ূককে ফলো করছিলাম, সেদিন সে একটা পুরনো বাড়ির সামনে গিয়েছিল। সেখানে সে কারো সাথে দেখা করেছিল, কিন্তু আমি দূর থেকে দেখেছিলাম, তাই ঠিক বুঝতে পারিনি। অনুভব অবাক হয়ে বলে, তুমি আগে বলনি কেন? লাজু বলে, তখন মনে হয়নি এত বড় কিছু হতে পারে। আমি শুধু ভেবেছিলাম ওর আরেকজন বন্ধু হবে। অনুভবের বাবা তৎক্ষণাৎ বলেন, কাল সকালে আমরা সেই জায়গাটা দেখতে যাব, হয়তো সেখান থেকেই কিছু সূত্র পাওয়া যাবে। এই পরিকল্পনা শুনে সবাই একটু চমকে ওঠে, কারণ বিষয়টা এখন আর শুধু পারিবারিক ঝামেলা নেই, এটা যেন রহস্যে ভরা একটা ঘটনার দিকে যাচ্ছে। রাত বাড়তে থাকে, সবাই নিজেদের ঘরে চলে যায়, কিন্তু ঘুম যেন কারও চোখে আসে না। অনুভব বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল। তার মাথায় ঘুরছিল বনলতার কথা, লাজুর কথা, আর সেই অজানা মানুষটার কথা যে সব কিছু নষ্ট করার চেষ্টা করছে। ওদিকে লাজুও ঘুমাতে পারছিল না। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল কেউ যেন ওই বাড়ির দিকে নজর রাখছে। হঠাৎ বাইরে একটা শব্দ হয়। লাজু চমকে ওঠে। সে ধীরে ধীরে বাইরে বেরোয়। আঙিনার দিকে তাকাতেই মনে হয় কেউ যেন দ্রুত সরে গেল। লাজু একটু ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে এগিয়ে যায়। কিছু দূরে গিয়ে সে দেখতে পায় মাটিতে একটা ছোট কাগজ পড়ে আছে। সে কাগজটা তুলে দেখে সেখানে কিছু লেখা আছে। লেখাটা দেখে লাজুর চোখ বড় হয়ে যায়। সেখানে লেখা ছিল, সত্যিটা খুঁজতে গেলে বিপদ হবে, থেমে যাও। লাজুর বুক ধরফর করতে থাকে। সে বুঝতে পারে কেউ সত্যিই তাদের নজরে রাখছে। ঠিক তখন পিছন থেকে অনুভবের কণ্ঠ শোনা যায়, তুমি এখানে কি করছো? লাজু ঘুরে দাঁড়ায় আর কাগজটা দেখায়। অনুভবও অবাক হয়ে যায়। অনুভব ধীরে বলে, এর মানে কেউ আমাদের থামাতে চাইছে। লাজু বলে, তাহলে আমরা ঠিক পথেই এগোচ্ছি। অনুভবের চোখে তখন দৃঢ়তা দেখা যায়। সে বলে, কাল আমরা অবশ্যই সেই জায়গায় যাব আর সত্যিটা বের করব। দূরে রাতের অন্ধকারে যেন কেউ দাঁড়িয়ে সব কিছু দেখছিল। আর সেই অজানা মানুষটা মনে মনে হাসছিল, কারণ তার পরিকল্পনা এখনও শেষ হয়নি। কিন্তু সে জানত না, এই বাড়ির মানুষগুলো এবার সত্যিটা জানার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বড় রহস্য আর নতুন সংঘর্ষ, যা সবার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। খুব শীঘ্রই সামনে আসবে সেই অজানা মুখ, যে এতদিন পর্দার আড়ালে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছিল। আর তখনই বোঝা যাবে আসল খেলাটা কে খেলছে, আর কেন এই বাড়িটাকে টার্গেট করা হয়েছে। তোমাদের কি মনে হয়, আসল বিশ্বাসঘাতক কে?
বনলতাকে কি আর একটা সুযোগ দেওয়া উচিত? লাজু কি কাজ করেছে?